তৃণমূল যে চোর, তৃণমূলের পদবিতে চোর, চোর আর তৃণমূল সমর্থক টুর্নামেন্টে ঘুরে তৃণমূলের সঙ্গে তৃণমূলকে নিয়ে প্রমাণ করছে যে তৃণমূল হচ্ছে চোরেদের দল। আপনারা সবাই জানেন, আপনার কেন পশ্চিমবাংলার সবাই জানেন টুম্পামেটে পয়সা দিয়ে চুরি করে চাকরি পেয়েছে এবং তাকে আমরা দেখছি শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর সঙ্গে বা উত্তরপাড়া তৃণমূলের প্রার্থীর সঙ্গে ঘুরতে। মানে যার যেটা পরিচয়, আমাদের একটা পরিচয় থাকে না, আমার যেরকম নাম পরাগ মিত্র, মিত্রটা আমার টাইটেল বা পদবি। তৃণমূল যে চোর, তৃণমূলের পদবিতে চোর, তো চোরের পদবীর যে স্ট্যাম্প বা সাইন বা সিম্বল সেটা টুম্পামেটে ঘুরে তৃণমূলের সঙ্গে তৃণমূলকে নিয়ে প্রমাণ করছে যে তৃণমূল হচ্ছে চোরেদের দল। এটা পরিষ্কার এবং যার জন্য আমরা ছেড়েছি এবং সাধারণ মানুষ দেখতে পাচ্ছে এবং আমরা মানুষকে সাবধান করছি যে এরকম আরও অনেক টুম্পামেটে আছে যারা পশ্চিমবাংলার প্রতিটা কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছে। মানুষকে সাবধান থাকতে হবে, আগামী দিনেরা এলে আরও টুম্পামেটের মতো লোককে সৃষ্টি করবে। তাই এদের পশ্চিমবাংলা থেকে বিদায় দেওয়া হোক, পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করা হোক, চোরেদের বার করা হোক, চিহ্নিত করা হোক। এটাই আমাদের লড়াই, এটাই আমাদের আন্দোলন এবং শ্রীরামপুর থেকে ভাস্করদা জিতে শ্রীরামপুরের মানুষের আশীর্বাদ নিয়ে সেটা প্রমাণ করতে চলেছে হিসেবে দেখা যাচ্ছে এবং বিভিন্ন ছবি ভাইরাল হচ্ছে। কি বলবেন টুম্পামেটে? হ্যাঁ, টুম্পামেটেকে আমিও দেখলাম। তো ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমি ছোট্ট করে উত্তরটা দিয়ে দিই। চোর আর তৃণমূল সমর্থক। কোথাও কি আগামী প্রজন্মের জন্য যা চাকরি গেছিল তাকে নিয়ে ঘোরাটা সমর্থন হচ্ছে কি? আর আলটিমেটলি তো সে চাকরি গেছিল কেন? চাকরি চুরি করে চাকরি নিয়েছিল, তার জন্য কোর্ট তার চাকরিটা কেড়ে নিয়েছে। তো আমি সেইটাই তো বললাম, চোর আর তৃণমূল হচ্ছে সমর্থক, একে অন্যের পরিপূরক। এ না থাকলে ও নেই, ও না থাকলে এ নেই। আগামী প্রজন্মের কাছে কি বার্তা যাবে তাকে নিয়ে ঘোরাটা? সেটা তৃণমূল দেবে, আমরা ওই বার্তা দিচ্ছি না। আমরা এই বার্তা দিতে চাই যে যারা চাকরি চুরি করেছে তাদের চাকরি তো যাবেই, যারা ন্যায্য চাকরির পাওনাদার, যারা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তৃণমূল সরকারের কাছে বারবার হাত জোর করে বলছে তাদের চাকরি আমরা ফেরত দেবো এবং অমিত শাহজি বলেছেন তাদের বয়স যেটা, তাতে 5 বছরের ছাড় থাকবে, যেহেতু তারা এতদিন ধরে সেই দুর্ভোগটা ভুগছে। দাদা, বিজেপি একটি পোস্ট করেছে টুম্পামেটে একসময় চাকরি দুর্নীতিতে চাকরি গেছিল, সে নাকি আপনার ছায়া সঙ্গী, এটা একটা খারাপ প্রভাব যাচ্ছে মানুষের কাছে। না, বিজেপির তো চিন্তা করার কোনো কারণ নেই। খারাপ যদি প্রভাব পড়ে তাহলে তো বিজেপির লাভ। বিজেপির কোনো মিছিল মিটিং আপনারা দেখতে পাচ্ছেন? আমাদের প্রত্যেক দিনের জনসংযোগ কর্মসূচিতে যে মানুষের ঢল নামছে সেটা দেখে বিজেপি ভয় পেয়ে এখন এরকম বিভিন্ন রকম ছলাকলার আশ্রয় নিচ্ছে। আর নির্বাচনী প্রচারে এখন কত মানুষ আমার সঙ্গে আছেন, কে কোথায় কি করেছেন তার দায়িত্ব ক্যান্ডিডেটের বা দলের নয়। কারণ আমার সঙ্গে এখন সমস্ত মানুষ থাকবেন। আমি তো কালকে বিজেপির পার্টি অফিসে গিয়েও শুভেচ্ছা জানানোর চেষ্টা করলাম, সিপিআইএম পার্টি অফিস বন্ধ ছিল সেখানেও শুভেচ্ছা জানানোর চেষ্টা করলাম। আপনারা যদি কোনো বক্তব্য থাকে, প্রার্থী নিয়ে যদি কোনো বক্তব্য থাকে তাহলে দিন। আমি দেখি যে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের কোনো মানুষ তন্ময় ঘোষ সম্পর্কে যদি কোনো আঙুল তুলতে পারেন কোনো কিছু নিয়ে, তাহলে শ্রীরামপুরের মানুষ ভাববেন। শ্রীরামপুরের মানুষ তো টুম্পামেটেকে ভোট দেবেন না, শ্রীরামপুরের মানুষ ভোট দেবেন তন্ময় ঘোষকে। তন্ময় ঘোষ সম্পর্কে যদি কাউরির কোথাও অবজেকশন থাকে, একটা কিছু যদি খুঁজে বের করে দেখাতে পারে, তাহলে আমি রাজনীতি করা চাই।